পবিত্র কোরআন ও হাদিসে জান্নাতি মানুষের বিভিন্ন গুণাবলীর বর্ণনা রয়েছে। এর মধ্যে সূরা আল মুমিনুন এবং প্রথম কয়েকটি আয়াতে এমন 6টি গুণের কথা বলা হয়েছে যা কোনো মুমিনের মধ্যে থাকলে তার জন্য জান্নাতুল ফেরদাউস সুসংবাদ রয়েছে। 1 নম্বর, নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করা। জান্নাতীদের প্রথম গুণ হলো তারা তাদের সালাতে বিনয়ী ও নম্র। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী এবং নম্র। এই বিনয় ও একাগ্রতা নামাজের প্রাণ। যে ব্যক্তি একাগ্রতার সাথে সালাত আদায় করে সে পরিপূর্ণ সওয়াব লাভ করে। 2 নম্বর, অনর্থক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকা। জান্নাতি ব্যক্তিরা দুনিয়াবি ও পরকালীন কল্যাণহীন কথাবার্তা ও কাজ থেকে নিজেদের বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এবং যারা অনর্থক বিষয় থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় ত্যাগ করা। 3 নম্বর, যাকাত প্রদানের সক্রিয় থাকা। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জান্নাতি ব্যক্তিরা নিয়মিত যাকাত আদায় করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং যারা যাকাত প্রদানে সক্রিয়। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা সালাত কায়েমের সাথে যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। 4 নম্বর, লজ্জাস্থানে হেফাজত করা। জান্নাতি ব্যক্তিরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তারা অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এবং যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না। 5 নম্বর, আমানত ও অঙ্গীকার রক্ষা করা। আমানত রক্ষা করা, প্রতিশ্রুতি পালন করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। 6 নম্বর, সালাতের প্রতি যত্নবান হওয়া। যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, সময়ের প্রতি খেয়াল রাখে এবং সঠিকভাবে তা আদায় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবং যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান থাকে। এই গুণগুলো অর্জনের পর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই উত্তরাধিকার লাভ করবে, তারা শীতল ছায়াময় জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, যাতে তারা হবে স্থায়ী অবস্থানকারী।